নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন তাদের ব্যর্থতা অন্তর যারা মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক কুশীলব কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কি বলেন ঠিক কিনা? আমরা সরকারকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে বলবো। জামাত ইসলামের পক্ষ থেকে সবসময় আমরা জাতির কাছে সরকারের কাছে কমিটেড আইন শৃঙ্খলা রক্ষায় এই ধরনের খুনের তদন্ত এবং বিচারের জন্য জামাত ইসলামের সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলার কাছে শহীদ উসমান বিন হাদির এই শাহাদাত আল্লাহ তুমি মঞ্জুর করো, তাকে তুমি জান্নাতের সবুজ পাখি বানিয়ে জান্নাতের শহীদদের যত সুসংবাদ, যত নাজ নেয়ামত, যত শান্তির খবর তুমি কোরআন শরীফে দিয়েছো সবগুলো তুমি হাদির জন্য তুমি আল্লাহ তাআলা মঞ্জুর করে। দোয়া আমার মনে মানুষ করে দিন।